আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফারুক হোসেন। আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে পাইলের লেআউট। আমরা সাধারণত বিল্ডিং এ যে ধরনের পাইল করে থাকি দুই ধরনের, সেটি হচ্ছে সার্ভিস পাইল আর হচ্ছে শোর পাইল। আরো অনেক ধরনের পাইল আছে, বাট মূলত আমরা বিল্ডিং এ মেইনলি করে থাকি সার্ভিস পাইল। তো আমরা এই সার্ভিস পাইল নিয়ে আজকে আলোচনা করব। সার্ভিস পাইলের লেআউটটা আমরা কিভাবে দিব। তো আমি প্রথমে তার আগের ভিডিওতে যে বিষয়টা আলোচনা করছি সেটা হচ্ছে যে আমরা 4টা পয়েন্ট ফিক্সড রাখবো। মানে এই গ্রিডের 2টা পয়েন্ট এবং ওয়ান গ্রিডের 2টা পয়েন্ট আমরা ফিক্সড রাখবো। এই 4টি পয়েন্ট আমরা ফিক্সড রাখবো। যদি আমাদের ওয়াল না থাকে তাহলে আমরা সেখানে 10 ইঞ্চি 10 ইঞ্চি ওয়াল তুলবো। সেটা কিভাবে করবো সেটা আমি আগের ভিডিওতে সুন্দর করে বলেছি। এখন আমরা এই সার্ভিস পাইলের লেআউটটা আমরা কিভাবে দিব সেটা আমরা একটু আলোচনা করি। এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা গ্রিড আছে, ওয়ান একটা গ্রিড আছে। আমরা ধরে নিলাম আরো অনেকগুলো গ্রিড আছে। আমরা ধরে নিলাম জাস্ট একটা ক্যাপের পাইল নিয়ে আমরা আলোচনা করতেছি। এই ক্যাপের মধ্যে 4টা পাইল আছে। তো আমি দেখতে পাচ্ছি এই গ্রিড থেকে ডানে দূরত্ব হচ্ছে 2 ফিট 8 ইঞ্চি এবং এই গ্রিড থেকে বামে দূরত্ব হচ্ছে 2 ফিট 4 ইঞ্চি। তার মানে পাইলের সেন্টার থেকে সেন্টারের দূরত্ব হচ্ছে 5 ফিট। তো আমি আসলে এটা কিভাবে দিব? আমি এখান থেকে শোল ফলাই ওখানে যাব নাকি কিভাবে করব? আমার এই ভিডিওগুলোতে অনেকে দেখা গেছে এটা শুনলেই মনে করে যে হ্যাঁ, আমি তো এটা তো জানি, আমি তো অনেকভাবে করছি, আমি তো করে আসছি, সমস্যা হয় না। বাট আসলে কি আপনি অনেকভাবে করছেন, বাট আমার এই ভিডিওটা আপনি একটু দেখেই মনে করতেছেন যে আপনি বুঝে ফেলছেন। বাট পুরো ভিডিওটা শোনেন। যদি আপনি জেনে থাকেন আলহামদুলিল্লাহ, বাট জেনে না থাকলে হয়তো আপনার কাজের প্রসেস আরো অ্যাকুরেসি করার জন্য একটা সুন্দর নিয়ম থাকতে পারে। সো আমি আশা করি আপনি আমার ভিডিওটা সম্পূর্ণই দেখবেন ইনশাআল্লাহ। তো আমরা কি করব, এই গ্রিড থেকে একটা মাপ নেব 2 ফিট 8 ইঞ্চি। প্রথমে গ্রিড থেকে শোল থেকে 2 ফিট 8 ইঞ্চি দূরে সুতা টানবো। এই পাশেও সেম, ডান পাশে একটা সুতা টান দেব। তাহলে 2 ফিট 8 ইঞ্চি দূরে যদি সুতা আমার ঠিক থাকে, এখান থেকেও সেম আমার 2 ফিট 4 ইঞ্চি দূরে আমি আর একটা সুতা টানবো, শোল থেকে নিব। তাহলে কত হলো? 2 ফিট 4 আর 2 ফিট 8, মাঝখানে গ্যাপটা কত হবে? 5। আবার এই পাশে দেখেন, ওয়ান গ্রিডের নিচের দিকে আমি যদি দেখাই তাহলে হচ্ছে 2 ফিট দূরে একটা সুতা টানবো ঠিক এই বরাবর। যদি আমি একটু দেখাই, ঠিক এই বরাবর একটা সুতা টানবো এবং উপরেও ঠিক সেম একটা সুতা টানবো। যখন 4টা সুতা টানবো, আমরা সুতার পয়েন্টগুলো যদি দেখি তাহলে এরকম দেখবো এবং দেখবো যে এখানে 2 ফিট আর 3 ফিট কত? 5 ফিট। এদিকে 5 ফিট আছে, এদিকে হচ্ছে 5 ফিট 5 ফিট 5 ফিট। আমরা কি করব, যে 5 ফিট যখন সুতাটা হয়ে গেছে তখন আমরা যেহেতু আমার এটা লেআউটে কোনো সমস্যা নাই, তাহলে আমার এই লেআউটে কোনো সমস্যা হওয়ার কথা না। আমি সেখান থেকে 4টা কোণাকুনি মাপ মিলিয়ে নিব। যে আমি এখন টেপ দিয়ে দেখবো যে আসলে কোণাকুনি মাপ ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে আমার পয়েন্টটা আমি বরাবর কি করতে পারি, আমাদের সাধারণত আমরা যে পয়েন্টগুলো করে থাকি সেগুলো 10 থেকে 12 মিলি রড 2.5 ফিট থেকে 3 ফিটের ব্যবহার করে থাকি। এই পয়েন্ট ওই সুতার ওইখান বরাবর আমরা রডগুলোকে একদম সুন্দর করে মাটির নিচে হ্যামার দিয়ে দাবাই দেব। আচ্ছা, এটা দাবানো হয়ে গেল। যদি আমাদের ট্রায়াঙ্গেল থাকে তাহলে আমরা কি করব? ট্রায়াঙ্গেল থাকলে আমরা ধরে নিলাম যে এইখানে এই জায়গাটায় আমাদের একটা ট্রায়াঙ্গেল ফুটিং আছে। এই ট্রায়াঙ্গেল ফুটিং যদি থাকে তাহলে আমরা সেখানে কি করব? আমরা ধরে নিলাম আসলে ট্রায়াঙ্গেল ফুটিং এরকম হয় না, ট্রায়াঙ্গেল ফুটিংটা হয় আসলে অ্যাকচুয়ালি হচ্ছে এরকম। আমি জাস্ট বোঝানোর জন্য করতেছি, আসলে এটা অ্যাকচুয়ালি সবকিছু না। আপনি ড্রয়িং দেখলে আপনার ড্রয়িং মতো আপনি কাজ করবেন। তো আমরা ধরে নিলাম যে এটা 2 নাম্বার গ্রিড এবং এটা 1 নাম্বার এই গ্রিড সেম, এই জিনিসটা এখানে আছে। তো এখানে দেওয়ার পরে আমরা ট্রায়াঙ্গেলটা কিভাবে দিব? সেম, আমরা এই পাশে একটা সুতা টানবো, ওই পাশে একটা সুতা টানবো, আর মাঝখানে আমার যে সুতাটা আছে যদি প্রয়োজন না হয় অসুবিধা নেই, আমি মাঝখান থেকে একটা সুতা ওখানে শোল ফালাই দিব। আমি যখন শোলটা ফালাবো কত দূরে ফালাবো? ঠিক এখান থেকে 5 ফিট দূরে। তার মানে আমি মাঝখান থেকে একটা সুতা এখানে 5 ফিট দূরে এমনি টানাতে পারি, বা শোল একটা রড গিয়ে রাখতে কোনো অসুবিধা নেই। আপনি এইখান থেকে সুতা টানাতেও পারেন, নাও টানাতে পারেন। তখন আপনি করলেন কি, যে এইখান থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আপনি মাপটা চেক করতে পারেন যে এখানে কত আছে, এখানে কত আছে। যেহেতু আমার 3টা পাইল, অবশ্যই এই মাপ এবং এই থেকে এখান থেকে এটা এবং এখান থেকে এটা 100% একই হবে যদি কোনো সমস্যা ডিজাইনে না থাকে। তো এইভাবে হচ্ছে আপনি সাধারণভাবে লেআউটটা দিয়ে দিবেন। এখন আপনি রড গেড়ে রাখছেন, তো
তো কাজটা কিভাবে করবেন? আপনি যদি এই অবস্থায় যদি রডগুলো থাকে, যদি রিগ ঢোকে, তাহলে কি হবে? সাধারণত রিগ ঢোকার সাথে সাথে রিগটা যখন টান দিবে তখন আবার সব পয়েন্ট উঠে আসবে। আপনাকে যেটা করতে হবে, পাই পয়েন্ট দেওয়ার পরে আপনাকে সেখানে পাই পয়েন্টের মাথায় সবগুলোকে ঢালাই করতে হবে। এখানে অনেক অনেক রকম ভাবে ঢালাই করে। আমি বেসিক্যালি যেটা হচ্ছে আমি যেটা করতাম বা আমি যেভাবে শিখছি সেটা হচ্ছে, আমি এটা যখন হচ্ছে রিগ চলাচল করে, রিগটা তো অনেক ভারী জিনিস, যখন ওই উপরে থাকে, এক্সিস্টিং লেভেলে থাকে, তখন কিন্তু রিগের সাথে সাথে কয়েকটা পয়েন্ট আপনি হারাই ফেলতে পারেন বা উঠে যেতে পারে বা পয়েন্ট সরে যেতে পারে। আপনি সর্বোচ্চ মানে সবসময় চিন্তা করবেন যে মাটি থেকে মিনিমাম 2 থেকে 3 ইঞ্চি নিচে রাখা, আর পাই পয়েন্টটা এমন ভাবে রাখা রডটা যেন আপ না থাকে। রডটা যদি আপ থাকে তাহলে এটা এক্সিস্টিং লেভেল, এক্সিস্টিং লেভেলের আপনি এখানে একটা পাই পয়েন্ট আছে, এই হচ্ছে আপনার পাই পয়েন্ট, এখানে আপনি ঢালাই করছেন, এটা হচ্ছে আপনার রডের মাথা। আপনি সর্বোচ্চ 2-3 মিলি আপ রাখতে পারেন, আপ রেখে এটা বুঝে জাস্ট যেন বোঝা যায়। সেখানে দেখে সুন্দর করে ঢালাই করতে হবে, একটু বড় করে ঢালাই করতে হবে, মোটামুটি একটু বড় করে ঢালাই করতে হবে। হ্যাঁ, বড় করে ঢালাই করবেন, আর ঢালাই রেশিও হবে 1-3-6। এটা অনেক অনেক ভাবে করতে পারে, আপনার যদি কোম্পানি স্ট্যান্ডার্ড থাকে যেভাবে সেভাবে করতে পারেন। সাধারণত এটা 1-3-6 করা হয়। 1-3-6 করার পরে যদি পাইলে নাম্বারিং থাকে, সাপোজ এটা আমরা ধরে নিলাম 12, তাহলে এটা 13, এটা 14, এটা 15, যদি এরকম পাইলে নাম্বারিং থাকে তাহলে আপনি সুন্দর করে টপ ফিনিশিং দিয়ে সেখানে নাম্বারিং করে দিবেন। আচ্ছা, অনেকে অনেক ভাবে করে, এখানে আবার অনেকে দেখেছে তার পেঁচায় রাখে, 16 নাম্বার যে তার পেঁচায় উপরে দিয়ে রাখে যেন পয়েন্টটা সহজ হবে। আসলে এগুলো পাওয়া যায় না। অ্যাকচুয়ালি আপনি সেখানে পয়েন্ট নাম্বারিং করে রাখবেন, আর আপনি গ্রিড দেখলে বুঝতে পারবেন কোথায় কতগুলো পাইল আছে যদি আপনি লেআউট দিয়ে থাকেন। সো এই হচ্ছে আমাদের আজকে পাইলের লেআউট। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।